প্রথমে আমরা দেখি যে দাউদ আলাইহিস সালামের যে পাওয়ার ছিল, উনি কি ধরনের, আল্লাহ তাআলা কি ধরনের শক্তি নবীদের, সব নবীদের আল্লাহ তাআলা অনেক কিছু পাওয়ার দিয়েছেন, কিন্তু ওনাকে কি ধরনের পাওয়ার দেওয়া হয়েছিল? ওনার ছিল প্রবল শক্তি এবং রাষ্ট্র ক্ষমতার অধিকারী নবী ছিলেন মাত্র দুইজন, তার পিতা পুত্র দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম। এদের দুজনের মতো অন্য কোনো, এদের যে পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছিলেন অন্য কোনো নবীদের এই ধরনের পাওয়ার ছিল না। এনাদেরকে ব্যতিক্রম ধরনের পাওয়ার দেওয়া হয়েছিল এবং শক্তি রাষ্ট্র ক্ষমতা এত পাওয়ার, এবং তারা এত সুন্দরভাবে রাষ্ট্র চালাইছেন। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে পিতা পুত্রকে এনে এদেরকে পাওয়ার দিয়েছিল। শুধু ইসলামিক নয়, ইহুদিদের ধর্মগ্রন্থেও উনি একজন কিংবদন্তি রাজক ব্যক্তিত্ব। তিনি একজন সুবিখ্যাত যোদ্ধা ছিলেন। তার সময় জেরুজালেম এর আশেপাশে যত এলাকা ছিল বনী ইসরায়েল নিয়ন্ত্রণে চলে আসে, এবং বর্তমানে ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও শাম তখন তার এলাকায়, এই এলাকার মধ্যে তাদের রাজত্ব ছিল। তখন অনেক এরিয়া ওনারা তখন দখল করে নিয়েছিল আর কি। পৃথিবীর অতুলনীয় ক্ষমতার অধিকারী হয়ে তারা সর্বদা ছিলেন আল্লাহর প্রতি অনুগত, সদা কৃতজ্ঞ। এই জন্য আল্লাহ তাআলা শেষ নবীকে এটা বলছিলেন যে ওয়াসবির আলা মা ইয়াকুলুনা, ওয়াসবির তুমি সবর করো, আলা মা ইয়াকুলুনা তারা যাই বলুক না কেন, ওয়াজকুর আবদানা দাউদা যা আয়াদিন, ওয়াজকুর তোমরা স্মরণ, তুমি মনে করো যে দাউদকে কি করছিল, আমার বান্দা দাউদ, যেটা আমার বান্দা দাউদকে শক্তিশালী, তাকে তুমি স্মরণ করো, তাকে আমি শক্তিশালী করেছিলাম। ইন্নাহু আওয়াবুন, এবং সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। আওয়াবুন জিনিসটা অনেক খুব সুন্দর একটা অর্থ, যে এটা দিয়ে বারবার আল্লাহর কাছে ফিরে যাওয়া হয়, একবার না বারবার যে ফিরে যায় তাকে বলতেছেন আওয়াবুন। সে ছিল আমার কাছে প্রত্যাবর্তনশীল, সে বারবার আমার কাছে সবকিছুতেই ফিরে আসতো। সেজন্য আল্লাহ তাআলা তাকে তার কথা মনে করলো যে তোমাকে যে যাই বলুক না তার কথা চিন্তা করো। সে এরকম ছিল বান্দা আমার। আল্লাহ তাআলা নবীকে এই কথা বলছেন সূরা সোয়াদ থেকে 17 নম্বর এটা। তারপরে বলতেছেন যে দাউদ আলাইহিস সালাম হলেন আল্লাহর একমাত্র বান্দা। এটা মনে আছে আমাদের অনেকেই, আমরা জানি যে আদম আলাইহিস সালাম যখন দেখছিলেন সমস্ত নবীদেরকে এনে দেখাচ্ছিল ভবিষ্যতে সমস্ত বংশধরকে, তখন উনি দাউদ আলাইহিস সালামকে দেখে বলছেন ইনিকে, এত সুন্দর এত দূর থেকে উনি বলছেন যে ইনিকে, তখন বলছেন যে আল্লাহ তাআলা তখন বলছেন যে এটা দাউদ নবী, দাউদ তখন হবে। তখন আদম আলাইহিস সালাম খুশি হয়ে বলছেন যে ঠিক আছে, আমার যে বয়স আছে তার থেকে 40 বছর তাকে আমি দিয়ে দিচ্ছি। এবং সেই জন্য দাউদ আলাইহিস সালামের বয়স ছিল 60 বছর, সেখান থেকে বেড়ে এটা 100 বছর বৃদ্ধি পায়, তার মানে তার হায়াত ছিল 100 বছর। কোরআনে 23টি আয়াত, 9টি সূরা 23টি আয়াতে ওনার সম্বন্ধে বলা হয়েছে। 9টি সূরা 23টি আয়াতে কি সেগুলো, এগুলো লিস্টগুলো এখানে দেওয়া আছে, সবাই দেখে নিতে পারে। যখন যার সুবিধা মতো আয়াতগুলো নিজে দেখে নিতে হবে, সবাই তাদের সুবিধা বুঝতে পারবে, সবাই তাফসীরগুলো পড়ে নিলে সম্বন্ধে ডিটেইলস জানা যাবে, ওখান থেকে নোট করে নেওয়া যায়। দাউদ আলাইহিস সালাম ছিলেন শেষ নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় 1500 বছর পূর্বেকার নবী। এস্টিমেটেড, এক্স্যাক্টলি এটা যদি কেউ বলে যায় এক্স্যাক্টলি 1.5 বছর কিনা 1500 বছর কিনা, সেটা না, কারণ এটা এস্টিমেট করেই সবাই বের করে টাইমটা কোনোদিনও 100% কেউ বলবে না যেটা সঠিক, কিন্তু আনুমানিক, এটা যে আনুমানিক প্রায় 1.5 বছর পূর্বে ছিলেন আর কি। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েই শক্তিশালী হননি। ওনার জন্মগতভাবেই ছিলেন দৈহিকভাবে শক্তিশালী এবং একই সাথে ইমানি শক্তিতে বলিয়ান। তার মানে দেখেন দুইটা জিনিস তার ভিতরে জন্মগতভাবেই ছিল, তার দৈহিক শক্তিও ছিল এবং ইমান তার এত স্ট্রং ছিল যে ওইটার জোরে উনি অনেক কিছু করতে পারছেন, ইমানি শক্তি যেটা বলে। এখন এই যে এখানে একটা সূরা নামলে একটা আয়াত দেখি বলতেছি আমি, যে দাউদ আলাইহিস সালাম যে অমালিকাদের দখলদারদের হটিয়ে স্বামী শাসনকর্তা পদ লাভ করেন, তখন এই যে তালুত যখন যুদ্ধে জিতে গেল, তখন কি হলো, দাউদ আলাইহিস সালাম কতদিন পরে সেখানে নবী হয়েছে এটা সম্বন্ধে কোনো জায়গায় কারেক্ট কিছু ডেট আসে না, যে এরপরে কবে হলো এবং তালুতের পরে কখন উনি পাওয়ারে চলে আসলো সেটা কিন্তু ডিটেলস জানা নাই, বাট উনি আসছেন এরপরে এটা জানা গেছে, সময়টা জানা নাই। তবে অন্যান্য নবীদের উনি 40 বছর বয়সেই নবুয়ত লাভ করেন, এটা আমরা ধরে নিতে পারি। ম্যাক্সিমাম নবীদের আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। তার বয়স তো 100 বছর ছিল, আমরা বললাম যে শতায়ু ছিলেন উনি, এবং তার 19 জন সন্তান ছিল। 19 জনের ভিতরে সুলাইমান আলাইহিস ছিলেন একজন, 19 জনের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন তার মধ্যে একজন, এবং সে তার সম্বন্ধে ওনার যেটা হচ্ছে আল্লাহ তাআলা যে ওনার বাবার মতোই এরকম ভাবে শাসন ক্ষমতা দিয়ে ওনাকে একই রকম পাইছেন উনি। এটা স্থলাভিষিক্ত যেটা বলছে এখানে, কিন্তু ক্ষমতা এবং নবুয়ত এবং শাসন ক্ষমতা রয়েছে ওইভাবে, অন্যভাবে চিন্তা করবো না আমরা যে বংশগতভাবে সব পাই গেছে বাবার, তা কিন্তু না। শাসনটা এবং ক্ষমতাটা ওনার মতোই আল্লাহ তাআলা ওনাকেও দেওয়া হয়েছিল, ওনার ছেলেকে সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। এবং পিতা পুত্রকে আল্লাহ তাআলা অন্যান্য বৈশিষ্ট্যমণ্ডিত করে সৃষ্টি করেন। এবং বলছে প্রথমেই তো বললাম যে ব্যতিক্রম ধর্মী নবী দুজন ছিলেন, এরাদেরকে যা দিয়েছেন পাওয়ার অন্য কাউকে আল্লাহ তাআলা দেন নাই। সেজন্য আমরা একটু ভালো মতো জেনে নিব যে কি পাওয়ার আল্লাহ তাআলা দিন, তাদের সমাজে আমাদের জানতে হবে ভালো করে। আচ্ছা, তারপরে এই যে উত্তরাধিকার যেটা বললাম, এটা কিন্তু আমরা বুঝবো যে এটা কিন্তু মাল সম্পদের উত্তরাধিকারী ছিলেন না, কিন্তু মাল সম্পত্তি কোনো নবীরা কিন্তু তার জেনারেশনকে দিয়ে যায় না। কোনো নবী তার কোনো সম্পদ আরেকজনকে ওয়ারিস করে তার সম্পত্তি তার বংশধরকে দিয়ে যাবে না, এটা নবীদের মধ্যে ছিলই না যে মাল সম্পদ দিয়ে যাবে, কারণ ওইসব দিলে তো কতই ছিল, একজনের বসে বসে পাইতে পারতো, সেটা ওদের নবীদের মধ্যে এই সিলসিলাটা ছিল না, এবং আল্লাহ তাআলা তরফ থেকে এটা ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসও আছে, বলছেন আমরা নবীদের দল কাউকে উত্তরাধিকারী করি না, আমরা যা ছেড়ে যাই তার সাদকা হিসাবে পরিণত হয়, মানে ওনারা যা দেখে যান এটা সাদকা হিসাবে রেখে যান, এটা কারোর জন্য পার্সোনাল হিসাবে থাকে না, ফ্যামিলিগত। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে কিছু বৈশিষ্ট্য দিয়েছিলেন। কি ছিল সেই বৈশিষ্ট্যগুলো? 1 নম্বর বৈশিষ্ট্য বললাম, এটা প্রথমে যে তার আধ্যাত্মিক দৈহিক শক্তি বলিয়ান যেটা ছিল, আল্লাহ তাআলা এটা 1 নম্বর কোয়ালিটি ছিল ওনার, যে ওনাকে আধ্যাত্মিকভাবে এবং দৈহিকভাবে প্রচন্ড শক্তিশালী করেছেন আল্লাহ তাআলা। এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন, এই ব্যাপারে বলেন যে ওয়াজকুরু আবদানা দাউদা যা আইয়াদি ইন্নাহু আওয়াব। একটু আগেই বললাম যে আয়াতটা, যে সূরার 17 নম্বর আয়াতটা, যে তুমি স্মরণ করো আমার বান্দা দাউদের কথা, যাকে আমি, যে ছিল শক্তিশালী
যে ছিল যা ইয়াদিন শক্তিশালী, ইন্নাহু আওয়াবুন, সে ছিল মানে প্রত্যাবর্তনশীল। বললাম তো যে এটা একটা কোয়ালিটি তাকে আল্লাহ তাআলা দিয়ে আসবে। এবং এই জিনিসটা যে প্রথম আয়াতে প্রথম পার্টটাতে কি বলছে আল্লাহ তাআলা, যে দৈহিক এবং দুনিয়াবী শাসন শক্তির কথা বলা হয়েছে। প্রথম পার্ট যেটা যে ইয়াদিন যেটা বলছে, তার দৈহিক শক্তিও দিয়েছিল এবং দুনিয়াতে যে কিভাবে শাসন করবে উনি, সেই শক্তি আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। এবং শেষে যেমন আধ্যাত্মিক আওয়াবুন যেটা, এবং আধ্যাত্মিক শক্তি যেটা, উনি আল্লাহর প্রতি এত ছিলেন ঝুঁকে যে আল্লাহ তাআলা এটা আয়াতে উল্লেখ করে দিয়েছেন যে ওর আধ্যাত্মিক শক্তি এত ছিল। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পছন্দ করতেন, দাউদ আলাইহিস সালামের সালাত পছন্দ করতেন, দাউদ আলাইহিস সালামের সিয়াম পছন্দ করতেন, কারণ উনি একদিন পর পর সিয়াম করাতেন, একদিন পর পর। এবং সালাত কি করতেন, অর্ধরাত পর্যন্ত ঘুমাতেন, বাকি 1/3 সালাত কাটাতেন, এবং মানে 6 ভাগের 1 ভাগ ঘুমাতেন এরকম। তো ওনার এই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব পছন্দ ছিল এবং সবসময় বলতেন যে দাউদ আলাইহিস সালামের এটা মতো তোমরা ফলো করার চেষ্টা করবা। এতক্ষণ একদিন পর রোজা রাখতেন এবং বেশিরভাগ সময় ইবাদতে কাটাতেন, রাত ঘুমায় না। তার দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন যে পাহাড় ও পাখি কুল যেটা পক্ষী কুল তার অনুগত ছিল। এটা তো কারো কোনোকে শুনিও না আমরা, যে পাহাড় তার অনুগত, পক্ষী কুল তার অনুগত, কোনো মানুষের অনুগত হইতে পারে এটা আমরা কোনো, শুধুমাত্র এই নবী ছিলেন। এবং উনি কি করছেন, এই পাহাড় আর পক্ষী কুল দিয়ে কত কিছু করছেন আমরা জানি। এই পাওয়ার তো কোনো নবীকে আল্লাহ তাআলা দেন নাই, শুধুমাত্র দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামকে এই ধরনের পাওয়ার দিয়েছে। উনি কি করছেন, আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে ইন্না সাখখারনাল জিবালা মাআহু, আমরা সাক্ষার নাম মানে বশীভূত করা বা চলন করা, কন্ট্রোল করা, জিবালা পাহাড় সমূহ, মাহু তার সাথে, তাহলে তার প্রতি আমরা কি করলাম, যে পাহাড়কে অনুগত করে দিলাম। তার প্রতি সে যা বলবে পাহাড়কে তাই হবে, পাহাড়কে যেটাই বলবে সেটাই হবে, পাহাড় শুনবে কথা। এইটুকু অনুগত আল্লাহ তাআলা করে দিয়েছেন তাকে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাকি, তারা কি হইতো, সাব্বিহনা তারা পবিত্রতা বর্ণনা করতো। কোন সময়, বিল আশিয়্যি সন্ধ্যায়, ওয়াল ইশরাকি ইশরাকি সকালে। তাহলে মানে সকাল আর সন্ধ্যায় কারা করতো, এই পাহাড় এই পর্বতমালা পবিত্রতার সাথে যখনই উনি ইবাদত করতেন, এই যত পাহাড় ছিল তখন সব ওনার সাথে ইবাদত করতেন। চিন্তা করা যায় কি ধরনের খবর আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন, যে এই পাহাড়গুলো এবং তারা সকাল সন্ধ্যায় তার সাথে ইবাদত করতেন। মানে উনি যা করতেন একটা মানুষ এবং পাহাড়রা তাই করতেন ওই সময়। তারপরে বলতেছে আল্লাহ তাআলা যে ওয়াত-তায়রা মা সুরাতান, ওয়াত-তায়রা পাখিকুল, পাখি যেটা যত পাখি ছিল পক্ষীকুল যেটা, মা সুরাতান, মা সুরা মানে সমবেত হওয়া, একসাথে হয়ে যেত, এবং তারাও তার কাছে চলে আসতো। পাখিরা ইবাদতের সময় পাহাড়রা তো করতেই করতো, পাখিরাও তার কাছে চলে আসতো, সব পাখিরা অনুগত হয়ে তার সাথে ইবাদত করতো, শামিল হতে ইবাদতে। কুল্লু লাহু আওয়াবুন, এবং সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল, মানে তার কাছে চলে আসবে সবাই। এই যে আয়াতটা, আর দাউদ আলাইহিস সালাম যারা পর্বতমালা পক্ষীকুল এই যে ইবাদত করতো, তাসবিহ করতো, তার কথা যেটা বলছে, এটা আল্লাহ তাআলা ওনার নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এটা আল্লাহ ওনাকে যে মুজিজা দিয়েছেন, যেটা নিয়ামতের মুজিজা, এটা ওয়ান অফ দা মুজিজা ছিল, বিরাট অনেক বড় একটা নিয়ামত ছিল ওনার জন্য এটা। এবং সব এরা ওনার অনুসারী ছিল, উনি যা করতেন তারা তাই করতো, সকাল সন্ধ্যা ইবাদত তসবিহ করা, সবসময় ওনাকে ফলো করতেন তারা। এবং জমায়েত হয়ে একসাথে মাসুরাত মানে এক জায়গায় জমায়েত হয়ে পাখিরা তার সাথে তসবিহ করতো, একাকি না, সব একসাথে এসে করতো। কি সুন্দর জিনিস, চিন্তা করা যায়, আমরা চিন্তা করতে পারি না যে পাখিরা সব একসাথে বসে যখন জিকির করতেছেন তারাও করতেছে একসাথে, চিন্তা করা যায়। মানে আমরাও এরকমও শুনছি, আমরাও এখন কিন্তু এই জমানাতে আমরা জিকির যখন করি আমরা দেখতে পাই না যে আমাদের সাথে পাখিরা আছে কিনা, পাহাড় আছে কিনা, কিন্তু খালিস দিলে যেটা অন্তর থেকে জিকির করি আমরা। আমি শুনছি যে এরা, আমি যেখানে করবো আমার আশেপাশে সবাই ওই জিকির গুলো শুনতেছে, তারা ফলো করে, তারা নাকি সাক্ষী দেবে ইয়ের সময়, এরকম বলেন যে করা যায়। সুতরাং আমরাও যে একদম যে মানে সবকিছু আল্লাহ তাআলার তরফ থেকে হবে এবং কোনো কিছু আমাদেরকে বৃথা যাবে না, কিন্তু আমাদেরকে ওই রকম অন্তর নিয়েই করতে হবে, যেরকম অন্তর ওনাদের ছিলেন, ওনারা তো অন্তর নিয়ে করতেন জিনিসটা, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওইটা পড়ে বুঝতে বলছেন। এবং এটা সূরা সাবাতেও আল্লাহ তাআলা একই কথা বলছেন, সূরা সাবাতে এরকম বক্তব্য, সেম ধরনের কথা, সাবার 10 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা এই ধরনের বক্তব্য দিয়েছেন। আর যেটা হচ্ছে যে দাউদ আলাইহিস সালাম ছেলেকে যে সুলাইমানকে ওনাকে দিয়েছিলেন বায়ু আর জিনকে কন্ট্রোল করা, সেটা আমরা যখন পড়বো তখন জানবো ওনার বেলায়। দাউদ আলাইহিস সালামকে তারপরে কি দিলেন, আরেকটা নিয়ামত যেটা দিল সেটা হলো সুদৃঢ় সাম্রাজ্য, গভীর প্রজ্ঞা এবং অনন্য বাগ্মিতা। কি হলো, অনেক বিশাল সাম্রাজ্যের মালিক উনি হয়ে গেছেন, আশেপাশে সব উনি জয় করে নিয়েছিলেন তখন। এবং গভীর প্রজ্ঞা, ওনার যে জ্ঞান ছিল প্রচুর, এবং অনন্য বাগ্মিতা, ওনার কথা বলার ধরন, উনি বক্তৃতা এত সুন্দর দিতেন যে ওনার কথা সবাই শুনতো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া শাদাদনা মুলকাহু, আমরা তাকে শাদাদনা, তাকে কি করলাম, আমরা বাড়াই দিলাম, তাকে তার সমাজকে সুদৃঢ় করে দিলাম, মানে দৃঢ় করে দিলাম, শাদাদনা মুলকাহু তার মুলকটাকে, ওয়া আতাইনা, এবং তাকে দিলাম হিকমা মানে প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি, সবকিছু হিকমা, তাকে আমরা হিকমা দিলাম। ওয়া ফাসলাল কিতাবি, ফাসলা মানে তাকে আমরা অনন্য বাগ্মিতা, যেটা বলে যে ফয়সালা করার যে কোয়ালিটি, ফয়সালা করার যে তার মধ্যে যে ফয়সালা করার যে একটা ছিল, এটা আমাদের অনেক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে এবং সুন্দরভাবে করতে পারেন। এটা আল্লাহ তাআলা সূরা সুয়াদের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলছেন। এখন যে হিকমত যেটা, সেটা প্রজ্ঞা বললাম, যেটা অসাধারণ বিবেক বুদ্ধি দান করা, এটাকে বলে অসাধারণ। যেটা হিকমা আল্লাহ তাআলা যেসব নবীদের দেওয়া আছে অসাধারণ বুদ্ধি, এই হিকমা থেকে আমরা আবার নবুয়ত হিসেবে চিন্তা করতে পারি যে নবুয়তের দায়িত্ব পালন করতে গেলে অনেক প্রজ্ঞা দরকার। যে কেউ তো নবুয়ত হতে পারে, যে কেউ তো নবী দায়িত্ব করতে পারতো না, সেটা করতে গেলে যে ধরনের বুদ্ধি লাগতো আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, এটা এই ধরনের বুদ্ধি। আর ফাসলা কিতাব যেটা, এটা হলো মানে কোনো কিছু সাধারণ জিনিসের ভাবার্থটা উনি বের করতে পারেন সুন্দরভাবে। এবার উনি যে বক্তা ছিলেন, যেভাবে কথা বলতেন, ওনার ভাষণ শোনার পরে লোকজন ওইদিকে কখনো কোনো কিছু বুঝে নাই এমন হয় নাই। মানুষ ওনার কথা সবসময় উচ্চতরের বক্তা ছিলেন, উনি উচ্চ স্তরের,
উনি বলতেন যে কথাই বলতেন সে কথা সবাই বুঝে যেত, এবং কেউ একটা জিনিস বুঝি নেই আমি উনি কি বললেন ক্লিয়ার হলো না, এই ধরনের কোনো অপশনই ছিল না। ওনার কথা এত ক্লিয়ার ছিল, এত মানে সবসময় এত পরিষ্কার ভাবে, এত সাবলীল ভাবে, এত সহজ ভাবে বলতেন যে সবাই ওনার কথা বুঝতে পারতেন, বোধগম্য হইতো সবার জন্য, যে মূল বিষয়টা তুলে ধরতে পারতেন অনেক সুন্দরভাবে। সেই জন্য সবাই ওনার কথা শুনতেন এবং অনেকের জন্য আল্লাহ তাআলা পাওয়াটা ছিল। এই যে একটা কথা এখানে আছে আম্মাবাদ, লেকচারে সবসময় দেখবেন যে শুরু করার আগে কোনো সালাদ কোনো কিছু করার পরে আম্মাবাদ কথাটা বলে, এই কথাটা দাউদ আলাইহিস সালাম শুরু করছিলেন, জানা গেছে। তো এই যে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এই সবকিছু যদি না থাকে তাহলে তো এই যোগ্যতাগুলো অর্জন করছে ওনার মধ্যে ছিল বলে উনি সবকিছু ঠিক মতো করতে পারছেন, এবং সব ধরনের বিচার শক্তি, বক্তব্য সবকিছু মিটমাট করে দেওয়া, কারো কোনো প্রবলেম হলে সলিউশন করে দেওয়া, এবং উনি খুব সুন্দর এটা করতে পারতেন। ওনার সাম্রাজ্য ছিলেন শাম ও ইরাক ব্যাপী, এখন যেটা আমাদের সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, ইরাক, এই সবগুলোকে তখন শাম বলতো বা ইরাক এগুলো বলতো, এতগুলো ভাগে ভাগে তখন নাম ছিল না, সব এরিয়া জুড়ে এটা বলতো। তো ওনার সমস্ত এই এলাকায় ওনার দখল ছিল সমস্ত। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন যে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, হে দাউদ তোমাকে আমরা নিশ্চয় জাআলনাকা তোমাকে আমরা বানিয়েছি খলিফা ফিল আরদি পৃথিবীতে, ফাকুম বাইনা নাসি, ফাকুম ইহকাম, এটা কি বলতেছেন তুমি সুন্দরভাবে মানে মীমাংসা করো, ই করবা, কি বলে খলিফা করছি সময় ফয়সালা করে দেবা, হুকম যেটা করি আমরা, বাইনান নাসি বিল হাক্কি, সত্য সহকারে তুমি কোনো কিছু ফয়সালা করবা, যাই করো তুমি সেটা সুন্দরভাবে সত্যের সাথে করবা জিনিসটা। তোমাকে খলিফা বানাইছি, খলিফা তো সাধারণ কোনো পদ না, এমন পাওয়ার তোমাকে পদে বসাইলাম যে তুমি যাই করবা, যে আকাম যেটা কোনো কিছু ফয়সালা করবা, কারোর মধ্যে কোনো কিছু মীমাংসা করবা, সেটা সত্য সহকারে করবা বিল হাক্কি। এটা তারপরে বলতেছে যে ওয়ালা তাত্তাবিল হাওয়াই, তাত্তাবি অনুসরণ করা, লা তাত্তাবি তুমি অনুসরণ করো না কিসের, আল হাওয়াই, হাওয়া মানে হচ্ছে আল হাওয়া হচ্ছে তোমার খেয়াল খুশি, তুমি তোমার খেয়াল খুশির অনুসরণ করো না, ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি তাহলে কি হবে, যদি তোমার ইচ্ছা মতো তুমি চলো, খেয়াল খুশি মতো চলো, তাহলে কি হবে, তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, সরে যাবে আল্লাহর পথে, তুমি সেটা করো না, তুমি সঠিক পথে অবলম্বন করো। এটা ওনার জন্য আল্লাহ তাআলা বললেন যে হে দাউদ তুমি তোমার ইচ্ছা মতো চলো না, তুমি হকের সাথে সবকিছু ফয়সালা করবা, তুমি উল্টাপাল্টা তোমার ইচ্ছা হলে এটা করলাম তা করো না, খেয়াল খুশি অনুসরণ করো না, তাহলে কিন্তু আল্লাহর পথে সরে যাবা। আর আল্লাহর পথে সরে গেলে কি হবে, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর পথে আল্লাযীনা যারা কিনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা কিনা আল্লাহর পথ থেকে সরে যায়, লাহুম আযাবুন শাদীদুন বিমা, তাদের উপরে প্রচন্ড কি আছে, তাদের উপরে যে আল্লাহর পথে সরে গেলে কি হবে, মানে কঠোর শাস্তি, শাদীদুন আযাবুন শাদীদুন, কঠোর শাস্তি তাদের জন্য, বিমা কেন হবে সেটা, নাসু ইয়াউমাল হিসাব, তারা ভুলে যায় কি জানো, এই কিয়ামত দিবসকে ভুলে যায়, কারণ কিয়ামত দিবসকে যারা ভুলে যায় তারাই তো খেয়াল খুশি মতো চলে। তো আল্লাহ তাআলা আগেই অ্যালার্ট করে দিয়েছিলেন তুমি কিন্তু চলো না, তুমি তোমাকে যা বলো হকের সাথে তুমি মীমাংসা করবা, তুমি তোমার খেয়াল খুশি মতো চলবা না, যদি চলো তাহলে কিন্তু এই ঘটনা হবে, তুমি আল্লাহর পথে সরে গেলে তাদের কিন্তু প্রচন্ড শাস্তি, কঠোর শাস্তি, এবং তাদের জন্য কঠোর শাস্তি যারা কিনা কিয়ামত দিবসকে ভুলে যায়। সূরা সাদ 26 নম্বর আয়াতে দেখে নিতে পারেন সবাই। তারপরে বলতেছে যারা আল্লাহ তাআলা তার জন্য নেক্সট নিয়ামত কি দিয়েছেন, লোহাকে তার জন্য নরম করে দিয়েছেন আল্লাহ তাআলা, লোহাকে নরম করে দিয়েছেন, এমন যে আল্লাহ বলেন যে আমরা তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম, এবং তাকে বলেছিলাম কি বলছেন আল্লাহ তাআলা, লোহা নরম করার পর আল্লাহ বলছেন আনি আমাল সাবিগাতিন ওয়া কাদ্দির ফি সারদি, আচ্ছা আনি আমাল কি বলো, তুমি যে লোহাকে তোমার জন্য তুমি করো কি তৈরি করো, বর্ম তৈরি করো, সাবিগাতিন এটা হচ্ছে বর্ম, বা যে আমরা বর্মাই করি না, যেটা স্পেস, যেটা আমরা এখন যুদ্ধের সময় দেখি, যে আগের সময় যুদ্ধের সময় দেখতাম যে নিক্ষেপ করতো, যেটা বর্ম, সেটা বানাইতে আল্লাহ তাআলা বললেন যে তোমাকে আমি নরম করে দিচ্ছি লোহা তোমার জন্য, তুমি এটা বর্ম তৈরি করো, এবং ওয়া আমালু সালিহান ইন্নী, এবং সেটা কি করো তোমরা সুন্দরভাবে, সেটাকে তোমরা ইন্নী বিমা তা'মালুন নাবাসি, তোমরা বর্ম তৈরি করো, এবং সেটা হলো কি সারদিন যেটা বলতেছি, আর সারদি হলো করা, বর্ম করা সমূহ, যেটা মানে বর্মটা যে তুমি বানাবা, এই করাটাকে শক্তভাবে বানাও, যেভাবে তুমি এটার মধ্যে ঢুকাবা এটা যেন শক্তভাবে ফিট হয়ে থাকে, কোনো নড়াচড়া করে না, কোনো লুজ হয় না, কোনো কিছু হয় না, এমন ভাবে তুমি বানাবা যেটা যুদ্ধের সময় কাজে লাগে। তোমরা যাই করো আমি কিন্তু সব দেখি, আল্লাহ তাআলা বলতেন সূরা সাবাতে এটা বলছেন যে তোমরা এটা করো। এখন এটা কেন বলতেছেন, এটা এই সবই হতেন যেটা বর্ম, যেটা আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে পুরো তোমার ক্লিয়ার ভাবে হয়তো বুঝবো না, এখানে মেইন হচ্ছে তোমরা পূর্ণ মাপের লম্বা লৌহ বর্ম বানাও, পূর্ণ মাপের, তার মানে যেই মাপের দরকার যার বর্ম বানাও সেইভাবে লৌহ বর্ম। আবার বর্ম আছে যে কতগুলো আছে না, যে শরীরের যেটা কাভার করে, যেটা যোদ্ধারা যে দেখে ফেলে, ওইটাই মেনলি বর্ম তখন, আমরা তখন পরে মনে করি যে না, যে বর্ষার মতো একটা ওইটাকেও বর্ম বলে, কিন্তু আসলে যে তারা উপরে চেস্টের উপরে যে রাখতো, যেটা এটা বলতেছে যে এটা যখন বানাবা, এটা লুজ চালানো হয়, লুজ হলে তো তোমার এখানে তীর এসে ঢুকে যাবে, বর্ম পাবে, সেজন্য আল্লাহ বলছে এমন ভাবে বানাবা যে সুন্দর পূর্ণ মাপের লম্বা লৌহ বর্ম বানাবা তোমরা, এটা যোদ্ধার শরীর যারা পুরোপুরি কাভার হয়ে যায় এবং শত্রুর আঘাত থেকে যেটা বাঁচতে পারে, এটা বলছে এখানে তারা মানে উনি যথেষ্ট দক্ষ ছিলেন এই ব্যাপারে, দক্ষ কর্মকার বলা যায় ওনাকে, আর দাউদ আলাইহিস সালাম এই বর্ম বানাতে, এবং উনি প্রথম এটা মানে প্রথম বর্ম বানানো উনি শুরু করছেন এটা, এবং এটা বানিয়ে উনি সংসারে খরচ আয় করতেন, রাষ্ট্রকোষ থেকে উনি কিছু নিতেন না, ওনার যত ছিলেন এখান থেকে খরচ করতেন উনি, সেজন্য যে আল্লাহ নিয়ামতের বদলে নেক আমল করে এবং আল্লাহ কৃতজ্ঞ ছিলেন, আল্লাহ এই জন্য বলছে যে তোমাকে যে নিয়ামত দিলাম সেটা নেক আমল করে এবং কৃতজ্ঞতা স্বীকার করো। এবং আল্লাহ তাআলা এই জন্য বলছে যে আম্বিয়াতে বলতেছে যে ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিন,
লাকুম লিতুসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। এই যে বললাম না, যেটা হবে যে তোমরা বর্ণনা নির্মাণ কৌশল তোমাকে শিক্ষা দিছিলাম যাতে তুমি যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে, এমন ভাবে তুমি মানাবা। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে? আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি কৃতজ্ঞ হবে? মানে এটা দেওয়ার পর লাস্টে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি আনতুম ফাহুম আনতুম শাকিরুন, আমাদের ফাহাল আনতুম শাকিরুন। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, তাহলে তোমরা কি আমার কৃতজ্ঞতা স্বীকার করবে? আল্লাহ তাআলা বলতেছেন, জিজ্ঞেস করতেছেন যে যুদ্ধের জন্য বোমা বানাতে দিলাম এবং সে ওনাকে যে লোহা নরম করে দিয়েছিল, এটা কোনো আগুন লাগতো না, হাত দিয়ে উনি লোহাটাকে নরম করে শেপ দিতে পারতেন, এটার জন্য কোনো আগুন লাগতো না। এত আল্লাহ তাআলা ওনাকে নিয়ামত দিয়েছিলেন যে হাত দিয়ে উনি যে কোনো শেপ এটা বানাতে পারতেন, নরম করা ইচ্ছা মতো শেপ দিতেন। এবং কিভাবে বানাতে হবে সেটাও বলে দিলেন, যে করাটা যেন লুজ না হয়, বডিটা যেন ফিট হয়, যেভাবে কোনোভাবে শত্রু অ্যাটাক করতে পারে না, এগুলো সব ওনাকে শিখিয়ে দেওয়া হয়েছিল তখন। এবং তার আগে কেউ কখনো বোমা বানায়নি এবং উনি প্রথম বানাইছে এটা। কোনো আগুন লাগতো না, লাঠি দিয়ে কোনো আঘাত করতে হতো না, জাস্ট হাত দিয়ে বানাই ফেলতো এত সুন্দরভাবে। ওনারা যখন জালুদকে মেরে ফেললো, জালুদের বর্মটা পাইছিল ওনারা, কিন্তু ওনাদের শেপ আর ওনাদের বডি শেপ এক ছিল না বলে তো লাগে নাই, তারা ইউজ করতে পারতো না, ওটা পরে তারা নড়াচড়া করতে পারতো না, বা মানে তাদের বডি তো বড় বড়ই ছিল, ওইটা হইতো না তাদের। এটা নয়, ওই জন্য বলছি যে তোমরা তোমাদের মতো করে শেপ দিয়ে বানাই নাও এবং সেটা যাতে কোনোভাবে না হয় আর কি। এবং এই যে আমরা যে ইতিহাসের বইয়ে পড়ছিলাম না আগে যে লৌহ যুগ আসছিল এক সময়, এই লৌহ যুগ কিন্তু এই দাউদ আলাইহিস সালামের সময় যুগটাকেই বলতেছে লৌহ যুগ। আমরা তো এটা জানতাম, তখন তো ইসলামের ইতিহাসের বইয়ে আমরা ভুল করছি, কিন্তু ওখানে তো নবীদের কথা দিয়ে লেখা ছিল না, তখন লৌহ যুগ ছিল। এই লৌহ যুগটা কিন্তু ওই সময় ধরতেছে আর কি, যে সবাই এটা অ্যানালাইসিস করে বের করছে যে লৌহ যুগটা ওই সময় ছিল। তারপরে নিয়ামতটা ওনাকে দিল আল্লাহ তাআলা, যে ওনাকে জবুর দান করলেন, যে ইলাহি কিতাব, যেটা আল্লাহর তরফ থেকে কিতাব, যেটা যে কিতাবটা যেটা মানে এলাহি কিতাব জবুর দান করেন এবং কিতাব তালি রসুলের মর্যাদা অভিষিক্ত হন। এখন ওনাকে ওনার নবী বানাই দেন আল্লাহ তাআলা। এত কিছু দেওয়ার পরে বইটা যখন দিল, বইটা দেওয়া মানে তার দায়িত্ব চলে আসলো, তার হাতে বই হলো মানে তুমি এখন নবী, তোমার দায়িত্ব, তুমি এখন এই করো। নবুয়তের সাথে সাথে বাদশাহী এবং কিছু মর্যাদা দান করেছেন আরো, যেমন নবুয়তের সাথে নবুয়ত দিলেন ওনাকে, তারপরে উনি বাদশাহ দিলেন। এবং সেটা আল্লাহ তাআলা বলছেন যে জবুর দেওয়ার কথাটা নিসা সূরা নিসাতে আসছে, ওয়া আতাইনা দাউদা জাবুরান, আমরা দাউদকে জবুর প্রদান করেছিলাম, এটা সূরা নিসাতে আসছে। এবং নবুয়তের সাথে তাকে আরো বাদশাহী এবং আরো কিছু বিশেষ মর্যাদা দান করছেন আল্লাহ তাআলা। তারপরে দিয়ে আমাকে দিলেন ওনাকে অপূর্ব সুমধুর কণ্ঠস্বর। এত সুন্দর ওনার কণ্ঠস্বর ছিল যে ওনার কোরআন তেলাওয়াতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে বলতেন যে দাউদের মতো কোরআন পড়া, এরকম কোরআন কেউ সুমধুর কণ্ঠস্বরে কোরআন পড়তেন, তেলাওয়াত করতেন। এবং একজন এরকম এক সাহাবীটা করতেন, এবং সেটা উনি বলছেন যে তুমি তো ওইরকমই সুন্দর করতেছ, যে ওনার কোরআন তেলাওয়াত এরকম সুন্দর ছিল আর কি। দাউদ আলাইহিস সালামের এই কণ্ঠ দিয়ে উনি কোরআন যখন পড়তেন, কেমনে শুনবে না পাহাড় আর কেমনে শুনবে না পাখি, কোরআনের আয়াতই এত সুন্দর যে এখনকার মতো তেলাওয়াত শুনলে মুগ্ধ হয়ে যায় লোকজনের। আর তখন যদি এরকম সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত হতো, তো পাখি গাছ সবই তো শুনবে তখন। তো আল্লাহ তাআলা এর মধ্যে তাকে দেওয়া হয়েছিল বিশেষ মর্যাদা, যে এত সুন্দর কণ্ঠ তার ছিল যে জবুর তেলাওয়াত করতেন যখন, তখন মানুষ না, পাহাড় পাখি সব মনোযোগ সহকারে তাই শুনতেন। এবং আল্লাহ তাআলা তাই বলেন যে ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান, কি বললো? আমার কাছ থেকে দাউদকে ফাদলান, ফাদলান মানে অনুগ্রহ প্রদান করলাম আমি, আমরা দাউদকে অনুগ্রহ দিলাম। কি বলতো? ইয়া জিবালু আউবিবি মাহু ওয়া তায়রা, হে পর্বত মালা, মানে একটা পর্বত না, জিবালু, হে পর্বত সমূহ বা পর্বতমালা, তোমরা কি করো? তোমরা দাউদের সাথে তোমরা দাউদের আদেশ, মানে আল্লাহ পর্বতের আদেশ দিলে তুমি দাউদকে আমি নিয়ামত দিচ্ছি, তার সাথে তসবিহ করো, এবং সাথে মা হুয়া তয়রা, এবং পাখিকে বললো। এটা আল্লাহ তাআলা এখানে কোরআনের সাবাতে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি নির্দেশ দিলাম দাউদকে, আমার পক্ষ থেকে অনুগ্রহ দিলাম। এই অনুগ্রহ কি ছিল? সুমধুর কণ্ঠস্বর। এবং তারপরে দেওয়ার পরে কি বললেন? যে বারবার তসবিহ আবৃত্তি করতেন সেই জন্য, এবং তাকে বললো যে তোমরা দাউদের সাথে করো, বারবার করো, একবার না। পাখিদের বললেন এবং পাহাড়দেরও বললেন তাহলে তসবিহ করো। এই আউবিবি যে কথা বললাম না, তসবিহ পাঠ করা, এটা হলো এই বারবার করাটাতে বলতেছে, এটা যে এখানে বারবার তোমরা এটা করবা, যখনই সে করবে তোমরাও করবা, এরকম আর কি। তারপরে একটা অন্যভাবে আসছে, আয়াতটা আসছে যে আরেকটা আয়াত এভাবে আসছে, ওয়াসাখারনা মা দাউদাল জিবালা ওয়া ইউসাববিহনা ওয়া তায়রা কুন্না ফাইলিন। কি হলো? যে আমি পাহাড়কে এবং পক্ষীকুলকে দাউদের সাথে অনুগত করে দিলাম। সাখারনা, তা সে যে যা বলতো তাই সেটা শুনতো। এবং কুন্না ফাইলিন, এবং ফাইলিন মানে আমি এটা করে থাকি, এই ধরনের আমরা করে থাকি। আল্লাহ তাআলা এটা বলতেছেন সূরা আম্বিয়াতে, এটা সূরা আম্বিয়াতে কথা বলে দাউদের কণ্ঠস্বর শোনা, তার অনুগত হওয়া, আল্লাহ মানে জবুরের আয়াত সমূহের প্রতি মনোযোগ হওয়া এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পাহাড় পক্ষীগুলোর জন্য মোটেই কোনো আশ্চর্য বিষয় ছিল না। কারণ এত সুন্দর, এই যে এত সুন্দর ওনার কণ্ঠস্বর ছিল যে কাউকে আকৃষ্ট করতে পারতো। কিন্তু কেন পাখিরা শুনবে না, কেন পাহাড়রা শুনবে না? তারপরে আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছে, তারা তো শুনবে, তার অনুগত ছিল, তাকে অনুগত বানাই দিয়েছে। সুতরাং ওনাকে যা বলা হইতো পাহাড় পাখি তাদেরকে তারা তাই শুনতো, এবং তারা দাউদ আলাইহিস সালামের সাথে সবসময় ছিল। আমরা জানি আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো অনেক পাহাড়, অনেক পশু সবসময় মাথা নোয়াইছে এবং ছায়া করে দিচ্ছে ওনাকে। উনি যেখানে আসেন সেখানে গাছে ছায়া দিচ্ছে, এগুলো তো তখনকার সাহাবীরাই দেখছেন। এগুলো একদিন কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে মনে আছে? একটা হাদিস আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু নিয়ে ওদের পাহাড়ে উঠছেন। ওদের পাহাড়টা কাঁপা শুরু করছে একটু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে ধমক দিয়ে বলে যে কাঁপা না, স্টেবল হও, স্থির হও। তুমি জানো তোমার উপর কে দাঁড়ায় আছে এখন? একজন নবী, একজন সিদ্দিক, আর দুজন শহীদ। দুজন শহীদ কারা? ওমর এবং ওসমান। আর সিদ্দিক কি? আবু বকর। আর নবী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারজনের কথা পাহাড়কে বলছে যে তুমি কাঁপতেছো কেন? তুমি জানো না কারা দাঁড়ায় আছে? এত বড় ব্যক্তিত্ব তোমার উপরে দাঁড়ায় আছে, তুমি কাঁপতেছো, স্টেবল হও। এটা হাদিসে আছে।
তো এই জন্য আমরা জানি যে উদ্ভিদ পাহাড় এদের জীবন আছে, এরা এরকম ফিল করে না, এগুলো ফিল করে। তখনকার সময় তো এগুলো প্রমাণিত বলেই দিচ্ছে এটা যে পাহাড় লো হয়ে যে আল্লাহ তাআলা নবীদের এক একজনকে এক একটা দিচ্ছে, এটা আমাদের না করবে, কিন্তু তারা তো আছে তাদের ভিতরে এই জিনিসগুলা। কিছু ঘটনা আছে ওনার সময় জীবনে স্মরণীয় কিছু ঘটনা বলে আছে দাউদ আলাইহিস সালামের সময়। তাই ১ নম্বর ঘটনা হচ্ছে যে ছাদ বালু শস্য ক্ষেত্রে মালিকের বিচার, এই যে ওনার বিচারের যে কোয়ালিটি ছিল এটা এখানে দেখা যাবে। উনি বিচার করতেন যে ওনার ন্যায় বিচার ক্ষমতা, যেটা ওনাকে আল্লাহ তাআলা যে ন্যায় বিচার করার ক্ষমতা দিয়েছিলেন, সেটার জন্য এই পরীক্ষা, ওনার আরেকটা পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছিলেন। ঘটনাটা কি ছিল এবং আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন যে ওয়া দাউদা ওয়া সুলাইমানা ইয ইয়াকুমানি ফিল হারতি। আমি কি বললাম যে স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটা শস্য ক্ষেত সম্পর্কে বিচার করছিল। ইয়াকুমানি বিচার করা, ফিল হারতি, হাত মানে একটা শস্য ক্ষেত সম্বন্ধে যখন তারা বিচার করছে, তার কথা মনে করো। কাকে বলতেছে আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে শোনো, তুমি মনে করো এই যে তোমার ঘটনা বলতেছি আমি, এই যে তারা এটা কি করছিল, তারা এই সময় এটা করছিল। এখন শোনো, এই যে নাফাসাত ফিহি, নাফাসাত মানে ঢুকে যাওয়া, কোনো মেষপাল, ফিহি গনামু মানে মানে কোনো কি বলে এটা জন্তু আর কি, মনে করো ছাগল, ভেড়া, গরু, এগুলা গনামু। তো গনামুল কাউমের গনামু মানে কি, তাহলে কোনো কাম আশেপাশে পড়শি যারা থাকে বা গ্রামের লোক যারা থাকে, তাদের যে পশু ছাগল ভেড়া যারা, তারা কি করলো, এক রাত্রে তারা ঢুকে গেল। নাফাসাতি ফিহি, তার যে কারো ইয়ের মধ্যে ঢুকে গেল, কোন ওই শস্য ক্ষেতে ঢুকে গেল, একজনের শস্য ক্ষেতে ঢুকে গেছে তারা। তারপরে কি হয়েছে, এবং আমি তাকে বুঝাই দিলাম, সুলাইমানকে আমি বুঝাই দিলাম কিভাবে বিচার করতে হবে। অকুল্লা আতাইনা হুকমান ওয়া ইলমান, এবং সবাই আমরা উভয়কে আতাইনা হুকমান ওয়া ইলমান, কাকে? সুলাইমান এবং ইয়াকে, দাউদ আর সুলাইমানকে আল্লাহ তাআলা প্রজ্ঞা জ্ঞান দান করছেন। আম্বিয়াতে আছে আর সূরা আম্বিয়ার এটা আছে। এখন ঘটনাটা কি আছে, ঘটনাটা আমি এখানে নিয়ে আসি না, ঘটনাটা বলতেছি। একদিন দাউদ আলাইহিস সালামের কাছে একটা বিষয় মীমাংসা করার জন্য একটা ছাগল পালের মালিক আসলেন এবং আরেকজন ছিল শস্য ক্ষেতের মালিক। দুইজন একটা বিচার নিয়ে আসলেন দাউদ আলাইহিস সালাম। বিচার কি ছিল যে শস্য ক্ষেতের মালিক বলতেছে ছাগলের মালিকের সব ছাগলটা তার শস্য ক্ষেতে ঢুকে সব খেয়ে ফেলছে। এখন আমি কি করবো? এর প্রতিকার চাই, আমার বিচার দেন, এটা মীমাংসা করে দেন কিভাবে, কারণ আমার তো কোনো ফসল নাই, সব ফসল খেয়ে ফেলছে, নষ্ট করে ফেলছে সব ফসল, এখন কিছু করতে হবে। তখন কি করলেন দাউদ আলাইহিস সালাম? কি করলেন যে শস্য ক্ষেতের মালিককে তার ফসল নষ্ট করার জন্য সব ছাগল যতগুলো আছে সব দিয়ে দিতে বললেন। বলে ওকে দিয়ে দাও, তাহলে তাহলে ওর এটা মিটমাট হয়ে যাবে, ও তোমার যে ক্ষতি হয়েছে এটা মেকআপ হয়ে যাবে। আচ্ছা, দুজনে বেরিয়ে আসলো, বাদী বিবাদী দুজন যখন বেরিয়ে আসে, বাইরে এসে দেখেন সুলাইমান আলাইহিস সালাম সামনে। এখানে তখন তো সুলাইমান আলাইহিস সালাম কি হলো, তোমাদের মামলা রায় কি হলো? তখন বললো যে এটা বলো হয়েছে আমাদেরকে। তখন উনি বললেন, সুলাইমান আলাইহিস সালাম পিতার কাছে আসে বলে যে আমি হলে এইভাবে দিতাম না, অন্যভাবে দিতাম। তো উনি বলে, বাবা বলে যে কিভাবে দিতাম বলো তো দেখি। তখন উনি বলেন যে আমি কি করতাম, যে এই যে সারপাল যেটা আছে এটা শস্য ক্ষেতের মালিকের সাময়িকভাবে দিতাম, এবং সে করতে গেলে দুধ খাইতো, ফসল নিত, সব নিত। নেওয়ার পরে কি হতো, শস্য ক্ষেত্রে মালিককে তখন যখন দেওয়া হলো শস্য, তখন সে শস্য উৎপাদন করে শস্য ক্ষেত্রে যখন যে লেভেলে যখন ফসলটা চলে আসছিল, তখন তারা ইন্টারচেঞ্জ করতো জিনিসটা, তখন তার ছাগলগুলো ফেরত দিল আর ক্ষেতটাকে তাকে ফেরত দেওয়া হলো। তাহলে কেউ কোনো ক্ষতি হলো না। ততদিন সে এটা ছাগলের এটা ভোগ করলো আর ওখানে সব ফসল সে লাগাইলো। ফসল যখন বড় এসে পেকে গেছে, তখন তাকে ফসলের সব দিয়ে দিল, যে দাও তুমি এটা নিয়ে নাও আর ছাগল এটা আমার ফেরত দিয়ে দাও। তখন দাউদ আলাইহিস সালাম তো খুব পছন্দ করলেন এটা, যে এত এটাই তো ভালো বুদ্ধি। তখন উনি ওনারটা পাল্টায় এটা দিলেন। এই রায়টাই ওনার কাছে ভালো লাগছে। এই না আগে রায়টা মানসুখ করে দিয়ে এটা উনি করছেন। এই না যে ওনারটাও খারাপ ছিল, কিন্তু এটা ওইটা চেয়ে বেটার ছিল, সেই হিসাবে এটাকে উনি মানসুখ করে এটা রায়টা দিচ্ছেন। এটা ছিল একটা ঘটনা। আরেকটা ঘটনা করছেন ওনার সময়, যেটা হলো যে ইবাদত খানায় কিছু বাদী বিবাদের বিচার, যেটা হলো যে উনি ইবাদত করতেন, যেখানে ইবাদত খানা উনি নিরিবিলি একটা জায়গায় ইবাদত করতেন। সবসময় দাউদ আলাইহিস সালামের ভিতরে, প্রাসাদের ভিতরে কোনায় একটা রুমের মধ্যে সবসময় আল্লাহর ইবাদত থাকতো, আর ওখানে ডিস্টার্ব করতো না তাকে, সবসময় উনি এবার ইবাদত করতেন। ইবাদত খানে কি হলো, একদিন যারা সব যারা ইবাদত করতেছেন নিভৃতে, সেখানে কেউ ঢুকতো না। হঠাৎ দেখলেন যে দুজন লোক সেটা দেয়াল বেয়ে একদম ভিতরে ঢুকে গেল। উনি তো আবার দেয়াল বেয়ে ভিতরে ঢুকে গেল, কে তারা, আমার ভিতরে এখান থেকে কেউ সাহস হয় ঢুকতে। হঠাৎ তাদের মধ্যে আসলে একটু হকচকিয়ে গেল প্রথমে, যে এরকম তো হওয়ার কথা না, কে তারা, তারা এখন ঢুকলো কেন, কি কারণে ঢুকলো? তখন তারা বললো যে আপনি ভয় পান না, আমরা একটা বিচার কার্য ফয়সালা করার জন্য আপনার কাছে আসছি। অবাক কাণ্ড, হঠাৎ করে বলা নেই কখন এই রুমে চলে আসছে। তখন দাউদ আলাইহিস সালাম বললো যে তারা মানে এটা যদি উনি বুঝতেই পারেন না যে আল্লাহ তরফ থেকে একটা পরীক্ষা, না এটা বুঝতেই পারেন না, উনি বুঝতে না পারে উনি সঙ্গে সঙ্গে রায় দিয়ে যা বলছে তার তরফে একটা উনি ডিসিশন দিয়ে দিছে। ডিসিশন দেওয়ার পরে বলছে যে আমি তো এটা ঠিক করি নাই, এটা তো ঠিক হয়নি, আমাকে এভাবে বলা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে উনি ক্ষমা চাইলেন এবং উনি আল্লাহর কাছে বলেন। আল্লাহ তাআলা এই সূরা সোয়াদের 21 থেকে 25 নম্বর আয়াতে এই ডিটেইলস ঘটনাটা বর্ণনা করছে। এবং ঘটনাটা কিছু আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার কাছে কি সেই বাদী বিবাদের খবর পৌঁছেছে, যখন তারা পাঁচিল লোককে দাউদের ইবাদত খানায় ঢুকে পড়েছিল? 21 নম্বর আয়াত গেল। 22 নম্বর আয়াতে বলতেছে যখন তারা দাউদের কাছে অনুপ্রবেশ করলো এবং দাউদ তাদের থেকে ভীত হয়ে পড়লো, তখন তারা বলল আপনি ভয় পাবেন না, আমরা দুজন বিবাদমান পক্ষ, আমরা একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি, অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। বিষয়টি কি ছিল, ওরা কি অবিচার করলো, যে বিষয়টি সে বললো যে বলতেছে যে এই পাশে যে আছে উনি আমার ভাই, উনি 99টা দুম্বার মালিক আর আমি একটা দুম্বার মালিক। তারপরও সে আমাকে বলতেছে যে এই দুম্বাটা তোমার কাছে একটা যেটা সেটা আমাকে দিয়ে দাও। সে আমার উপর কঠোর ভাষা প্রয়োগ করে। 23 নম্বর আয়াত। 24 নম্বর আয়াতে বলতেছে দাউদ আলাইহিস সালাম বলে যে তোমার দুম্বাটাকে নিজের দুম্বাগুলোর সাথে যুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে। শরীরদের অনেকেই একে অপরের প্রতি অবিচার করে বাড়াবাড়ি করে থাকে, কেউ তারা ব্যতীত যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, অবশ্যই এরূপ লোকের সংখ্যা কম। এই কথা বলা শেষ করলেই দেখলো যে তারা লোক দুটা উধাও হয়ে গেছে, নাই।
উনি তখন বলছেন যে এটা তো আর কেউ না, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে পরীক্ষা করলেন। এখন তখন আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন যে সোয়াদের 21 থেকে 25 নাম্বার আয়াতে বলছেন যে দাউদ আলাইহিস সালাম খেয়াল হলো যে আমি তাকে পরীক্ষা করতেছি, তখন সে মালিকের কাছে ক্ষমা চাইলেন, সেজদায় করে দিলেন, প্রত্যাবর্তন করলেন ওইদিকে এবং তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই তার জন্য আমাদের নিকট রয়েছে কত সুন্দর প্রত্যাবর্তন স্থল। এখন কেন 5টা আয়াতের মধ্যে কি পরীক্ষা ছিল? এই যে 5টা আয়াত আল্লাহ তাআলা বললেন যে ওনার একটা পরীক্ষা, কোনো কিন্তু ডিটেলস পরীক্ষার ব্যাপারে কিছুই লেখা ছিল না, কি ধরনের পরীক্ষা কি ছিল এটা কিন্তু বলা নেই। কিন্তু আমরা চিন্তা করে দেখতে পারি যে এখানে ভুলটা কি হতে পারে। কেন উনি বুঝলেন যে আমার এটা ভুল হয়েছে? আমরা যদি একটু চিন্তা করে দেখবো যে কোনো কিছু ডিসিশন নিতে গেলে, কোনো বিচার করতে গেলে আমরা কি একজনের কথা শুনে বিচার করবো? আমরা তো দুজনের কথাই শোনা উচিত ছিল, যে উনি এটা বলছে আচ্ছা তুমি কি বলো শুনি, তারপরে আমরা ডিসিশন নিবো। আমরা একজনে কি আমাদের কানের মধ্যে একটা খবর আসলো ওই ঘটনায় ওকে এটা বলছি, বাস আমরা ওইটা শুনে 10 জনকে আরো বলে ফেলো এই জানো এটা না হয়েছে, আমরা কিন্তু ভেরিফাই করলাম না আসলে কি সত্যি নাকি, বা আরেকজন কি বলছে ওই পক্ষে যে কথা বললো ওর তো নিজস্ব মতামত থাকতে পারে। তো এখানে উনি কি একজনের কথা শুনে উনি রায় দিয়ে দিয়েছিলেন, এবং সেই জন্যই বলছেন যে তুমি আল্লাহ তাআলার আগেই তোমাকে কি বলছেন মনে আছে সূরা সাদ 26 নম্বর আয়াতে, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশি অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। এই যে ওনাকে আগে অ্যালার্ট করছেন, তার একটা পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে যে দেখি তো উনি হক বিচার করে কিনা। এখানে ওনার বলেছে যে উনি দুজনের বক্তব্য শুনে নাই, এটাই সবাই এটা মনে করছে যে এটার জন্য, কিন্তু ইনস্ট্যান্টলি ওনার এটা মনে হচ্ছে যে তাই তো আমি যেটা করা উচিত, এবং সঙ্গে সঙ্গে মাপতেছে এবং আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আমরাও সেটা জানি, এনিথিং আমাদের যদি মনের মধ্যে খটকা লাগে আল্লাহ এটা তো করা ঠিক হয় নাই, এই কথাটা বললাম কেন, এই কথাটা বলা ঠিক হয় নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ দিকে ফিরবো আমরা, সঙ্গে সঙ্গে আল্লাহ কাছে মাফ চাইবো, আল্লাহ আমার এটা বলা ঠিক হয় নাই, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে এটাতে তোমরা আমার কাছে ফিরে আসবা। কোনো বিপদ বিপদ হইতেই পারে, আমাদের বলতে পারেন আমরা মানুষ মাত্র ভুল করবো, কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ কাছে ফিরতে হবে, জমা রাখবো বা আমি ঠিক আছি, আমি কেন এটা বলবো না, আমার তো ও তো এটা ভুলই করছে, আমি ঠিকই আছি। ঠিক এরকম অ্যাটিটিউড নিয়ে থাকে আমাদের কখনোই আল্লাহ মাফ করবে না। তারপরে যেটা হলো যে আরেকটা ঘটনা, শনিবার ওয়ালাদের পরিণতি। শনিবার ওয়ালাদের পরিণতি আমরা হয়তো অনেকেই ঘটনাটা জানি যে কি ঘটনা করছিল তখন। বনি ইসরাইল আমার ঘটনা এটা, তাদের শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন, আমাদের যেমন শুক্রবার, ওরা শুক্রবারটা মানে নাই তখন, তো ওজন্য ওদের ছুটি ছিল শনিবার দিন, ইবাদতের জন্য তারা নির্দিষ্ট করে শনিবার দিন। আমরা কি জানি, আমরা শুক্রবার মুসলমানদের, শনিবার এই যে ইসরায়েল এবং ইসরায়েলদের, আর রবিবার কি করে খ্রিস্টানরা করে, 3 দিন ওরা ইবাদতের দিন ঠিক করা। এখন শনিবার ওয়ালা ওদের কি পরিণত জন্য কি করছিল ওরা, এই দিন এদের জন্য আল্লাহ তাআলা একটাই নিষিদ্ধ করেছিল, তোমরা কোনো মাছ শিকার করবে না। আর সমুদ্রের পাড়েই তারা থাকতো, ওদের জন্য পরীক্ষা ছিল এটাই যে তোমরা সমুদ্রের পাড়ে থাকো ঠিকই, কিন্তু একদিন তোমরা মাছ ধরতে পারবে না, সেটা হলো শনিবার, যেদিন তোমাদের নিষেধ করলাম এই দিন কোনো মাছ শিকার করবে না তোমরা। এত মাছ আসতো এখানে, ওরা মাছেই ওদের জীবন ছিল, মাছ ধরে ওরা চলতো, সেটা আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের ওই দিন তোমাদের জন্য মাছ ধরা নিষিদ্ধ। তো দাউদ আলাইহিস সালাম কি হতো, দাউদ আলাইহিস সালাম নিষেধটা যখন করলো না, আল্লাহ তাআলা থেকে নিষেধ আসলো, উনি বলে দিলেন, তারপরে ওরা মাছ ওরা ধরতে থাকতো, এবং তখন আল্লাহ তাআলা কি করছে যে আল্লাহ তাআলা তাদের শাস্তি দিতে এবং তাদেরকে সবাইকে ওদেরকে মানে বানর করে ফেলে, সবাইকে বানরে পরিবর্তন করে ফেলে এবং তাদের সবার মৃত্যু হয়ে যায়। এখন এটা কিভাবে কোন আয়াতে আসে দেখেন, কোরআনে কি বলছে আল্লাহ, কোরআনে এটা বলছে সূরা বাকারাতেও বলছে, বাকারা 65-66 বলছে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা ইতাদাউ মিনকুম ফিস সাবতি, তোমরা কি তোমরা মনে করো জানো যে শনিবারের ব্যাপারে তোমরা ভালোভাবে জানো। এই দাদা মানে কি, অবাধ্য যারা, সীমা লঙ্ঘন করা যারা, তাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করছিল তাদের ঘটনা কি করছিল, ফিস সাবতি, শান্তি মানে শনিবার, শনিবারে সীমা লঙ্ঘন করছিল তাদের ঘটনা কি তোমরা জানো, বা আল্লাহ তাআলা জানাইছে নিশ্চয় জানো। আল্লাহ কি বলছিলেন যে আমরা তাদেরকে ভালোভাবে জানো যে শনিবারে কি ঘটনা বললেন। তারপরে বলছেন ফাকুল না লাহুম, তাদেরকে বলা হলো কুনু কিরাদাতান খাসিন, তোমরা হয়ে যাও, কুনু হয়ে যাও কিরাদাতান খাসিন, নিকৃষ্ট, খাসিন নিকৃষ্ট, কিরাদাতান মানে বানর, বানর, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও, শুধু বানর না নিকৃষ্ট বানর হয়ে যাও। যেহেতু তার আল্লাহ নিষেধ অমান্য করলো, আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দেখাই দেবে, তোমাদেরকে বলা হলো একটা দিন মাছ ধরবা না, আল্লাহ না সেটা করতে, সুতরাং শাস্তি দিয়ে তোমরা বানর হয়ে যাও, নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আল্লাহ কি করলেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, ফাজআলনাহা, এবং সেটা বানিয়ে দিলেন নাকালান, নাকালান মানে কি দৃষ্টান্ত তাদের জন্য, লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, তাদের জন্য দৃষ্টান্ত বানালেন যে যারা ঘটনার সময় আশেপাশে যারা আছে, সমসাময়িক যারা ওই সময় আছে এবং আগের পরবর্তী পরের জেনারেশন যারা, তাদের জন্য একটা নিদর্শন আল্লাহ তাআলা বানাই দিলেন। এটা যে তোমরা যখন শোনো না, এটা দৃষ্টান্ত বানাই দিচ্ছি আমি, এটা পরের জেনারেশন দেখবে যে তাদেরকে আমি বানান করছিলাম এরকম শুনবে। ওয়া মাউইদাতাল লিল মুত্তাকিন, মাউইদা মানে হলো উপদেশ, উপদেশ কাদের জন্য, মুত্তাকিনদের জন্য, বাকিদের জন্য দৃষ্টান্ত, আর মুত্তাকিন যারা তাদের জন্য একটা উপদেশ যে তোমরা আল্লাহ ভীরু অবশ্যই, তারপরেও তোমাদের উপদেশ দিচ্ছি যে তোমরা খেয়াল রাখবা আল্লাহ কোনো ব্যাপারে যে তোমরা অবাধ্য হও, দেখো তাদেরকে বানর করছিলাম, তোমাদেরকে বানর এখন করতেছি না, বা তোমাদের জন্য যখন ঘটনা যে তারা তো রেজাল্ট তখনই পাওয়া গেল, আমরা তো রেজাল্ট পাচ্ছি না, এখন আমাদের সব লেখা হয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে অ্যালার্টটা আমাদের ফলো করতে হবে, যে আল্লাহ তাআলা কোরআনে যে অ্যালার্টটা দিচ্ছে, যে আমি বলেই দিয়েছি যে ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, যে তাদের সাময়িকদের জন্য পরবর্তী জন্য একটা দৃষ্টান্ত, এটা মাউইদাতাল লিল মুত্তাকিন, এবং উপদেশ মাইক্রোফোন মিউট করুন প্লিজ। এটা আল্লাহ তাআলা তাদের জন্য দৃষ্টান্ত দিয়ে দিলেন, যে তাদের জন্য আমি দৃষ্টান্ত দিয়ে দিচ্ছি, তোমরা যারা মুত্তাকিন আছো তারা এটাকে উপদেশ হিসেবে নিয়ে নাও, আল্লাহ ভীরুদের জন্য উপদেশ এবং তাদের জন্য দৃষ্টান্ত। আল্লাহ তাআলা এই আয়াত আমরা এই ঘটনা যখনই পড়বো তখনই জানবো, তখনই বুঝবো তারা তো এরকম করছিল। এই যেমন বানি ইসরাঈল কি করলো, আল্লাহকে বলে, মুসাকে বলে যে তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, আল্লাহ দিল শাস্তি, 40 বছর তারা উন্মুক্ত কারাগারে ঘুরতে থাকলো, খালি যেখানে সকালে বেরে সন্ধ্যায় ফিরে ওই জায়গায় ফিরে আসে। তো এই ধরনের শাস্তি তখন সময় আমাদের জন্য একটা নাজার, আমাদের দৃষ্টান্ত। আমরা খালি পড়ে যাবো আর ওরা এগুলো করছে তো পাইছে শাস্তি, আমরা করতেছি না, আমরা পাইতেছি, আমরা তো অনেক ধরনের শাস্তি, অনেক ধরনের রহন্য কাজ করতেছি, অনেক কিছু নিষেধ আমরা নিষেধগুলো ফলো করতেছি না, আমরা আমাদের মতো চলতেছি খেয়াল খুশি মতো, তো এটা কি আমাদের শাস্তি হবে না?
সেটা আমাদের মনে রাখতে হবে। এটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত। সূরা আরাফে এটা বলছে, এই বিষয়ে বলা হয়েছে সূরা আরাফে যে ওখানে আরেকটা দল ছিল যারা কিনা এই ব্যাপারে দেখছে, তৃতীয় একটা দল ছিল তারা উপদেশ দানে বিরত রাখার চেষ্টা করতো। তারা আবার কেউ কিছু ভালো কথা বলে তাদেরকে বাধা দিত, থাক বলার দরকার নেই। আমরা একটু মিলাই দেখবো এখনকার সময় আমরা এই জিনিসগুলো করি কিনা। তিন দল, তৃতীয় দল যেটা, তারা কি করতেছে, একজন হয়তো বললো যে আল্লাহ উনি এই কাজটা করতেছে, আপনাকে এটা নিষেধ করা উচিত। একজন কি বললো, থাক ওরা বলার দরকার নেই, করুক না, আমাদের কি। এই যে তৃতীয় দল, তাদের আল্লাহ তাআলা কি বলছেন, বাহ্যত এরা ছিল শান্তিবাদী এবং অলস সুবিধাবাদী, এরাও ফাসিকদের সাথে শুকর বারণে পরিণত হয় এবং ধ্বংস হয়ে যায়। এই যে তৃতীয় দল, লিটারালি তারা কিন্তু ফিল্ডে নাই, তারা কিন্তু ক্রাইমটা করে নাই, বা তারা কি করছে, সাপোর্ট করেনি, উল্টা বাধা দিচ্ছে, এবং তাদেরকে আল্লাহ তাআলা একই ক্যাটাগরির মধ্যে ফেলছে। সুতরাং আমাদেরকে সবকিছু মিলায়ে চিন্তা করতে হবে যে আমরা কি করি, জিনিসগুলো কি একই রকম করতেছি। ভালো কাজে আমাদের বলা আছে যে আমর বিন নাহিয়ান, আমরা বলছি না যে ভালো কাজে আমরা মানে মানুষকে বলবো এবং খারাপ কাজে বাধা দিব। এটা যেখানেই দেখি না কেন আমরা কি মনে করবে সেটা কথা না, বা আমার কোনো ক্ষতি হলে সেটা কথা না, এটা একটা খারাপ কাজ, এটা আমাদের বলতে হবে, সেটা যেই হোক। আমরা ওইটা থাকবো না, ও মাইন্ড করবে, বলা ঠিক না, এটা উচিত না আমাদের। এইভাবে আমরা যদি পিছিয়ে যাই জীবনে তো আমরা ফেস করতে পারবো, আমরা কাপুরুষের মতো আমরা পিছন দিকে যেতে থাকবো, আমরা সাহস আমাদের নাই। আল্লাহ তাআলা এই যে আমাদের নাজারগুলো কেন বলতেছে, এই কারণে বলতেছে যে তোমরা উপদেশগুলো শুনবে এবং দেখবা। সরি, একটু হইলো। আচ্ছা, তারপরে এর মধ্যে যেটা আয়াতটার অর্থ যেটা বলে, ওয়াইজ কল তো উম্মাতুন, যেটা আরাফের যেটা বলছে যে যখন তাদের মধ্যকার একদল বললো, কেন আপনারা ওই লোকদের উপর দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান, কিংবা যাদের আযাব দিতে চান, সঠিক আযাব। ঈমানদারগণ বললো, তোমাদের পালনকর্তার নিকট ওজর পেশ করার জন্য, ওজর এই জন্য যাতে ওরা সতর্ক হয়। অতঃপর তারা যখন উপদেশ ভুলে গেল যা তাদের দেওয়া হয়েছিল, তখন আমরা সব লোকদেরকে মুক্তি দিলাম যারা মন্দ কাজ থেকে নিষেধ করত, এবং পাকড়াও করলাম জালেমদেরকে নিকৃষ্ট আযাবের মাধ্যমে তাদের পাপাচারের কারণে। তার মানে এখানে তিনটা দল ছিল, একটা দল তারা ক্রাইম করতো, একটা দল ইগনোর, বসে থাকতো, কিচ্ছু করতো না, আরেকজন বাধা দিত। একজন দেখেও বলতো না, উল্টা তারা এনকারেজ করতো না, মানে এদেরকে যে থাকবো না এটা করতো, আরেকজন তারা বাধা দিত। এখানে তো দুইটা আয়াতে, এক আয়াতে আসে না জিনিসটা, দুইটা আয়াতে এটা বলছে যে পরিষ্কার ভাবে আরাফের আয়াতটাতে বলা হয়েছে যে আদেশ আর অন্যায় নিষেধকারীদের কখনো আমাদের পক্ষাবলম্বন নিরপেক্ষ হবে, অবলম্বনকারী জালিমগণ ফাসিকের সাথে আল্লাহ গজব ধ্বংস হবে তাদের জন্য। মানে ইবনে মাসউদ থেকে একটা আছে, যে হাদিস আছে একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলো যে হে ইয়া রাসূল, এই যুগের বানর শুকরগুলো কি সেই আকৃতিতে পরিবর্তিত ইহুদি, মানে এখন যে আমরা বানর যেগুলো দেখি বা শুকর দেখি, এরা কি সেই জাত? তখন উনি বলেন যে আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের উপর আকৃতি পরিবর্তন করেন, নাজার নাজির করেন, তখন তাদের বংশধর ধারা থাকে না। তারা বানর শুকর পৃথিবীতে আগেও ছিল, ভবিষ্যৎ থাকবে, কিন্তু তারা তখনই মৃত্যু হয়ে যায়, এবং তারা বেশি দিন তারা খায় না, তারা পান করে না, তারা 3 দিনের বেশি বাঁচে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা বলছেন যে এরা তখন ঠিক করছে 3 দিন পরে মারা গেছে সব, তারা বাঁচে নাই। তো এই ছিল মোটামুটি কাহিনী। এখন তারপরে কিছু শিক্ষণীয় বিষয় আছে, দেখি এগুলো। দাদা শিক্ষণীয় বিষয় তো অনেক কিছু, যেটা আমি প্রতি লেকচারের সাথে পয়েন্টের সাথে বলে দিছি। তারপর আমি একটা পড়ে নিব, একটু দেখি যে নেতৃত্ব দেওয়ার জন্য কি হতে পারে, ইলাহি বিধান, দিন দুনিয়া নিয়ন্ত্রণ পরিচালনা করা কিভাবে করা, যে এই জিনিসগুলো আমরা একটু পড়ে দেখবো, যে কখন যে কি ধরনের শিক্ষণের ব্যবস্থা উনি মানে ওনার থেকে নিতে পারি আমরা, ওনার ইয়ে থেকে। তো দাউদ আলাইহিস সালাম খুব বেশি না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম অনেক বড়। সামনে ক্লাসে আমরা ইনশাআল্লাহ ওইটা চেষ্টা করবো যে কভার করতে পারি কিনা, এক ক্লাসে না পারলে হয়তো 2 ক্লাসে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি রেকর্ডিংটা শেষ করে নিই, তারপর কথা বলি।